হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি নতুন এবং একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনাদেরকে এই ভিডিওতে বলবো, ইউটিউবে ভিডিও দেখেন তখন কি হয়, আপনাদের কিন্তু কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়। ওই সমস্যাগুলো কিন্তু খুবই কমন সমস্যা। এগুলো যদি একটু ঠিকঠাকভাবে আপনারা যদি ইউটিউবটাকে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু ওই সমস্যা থেকে আপনারা কিন্তু উদ্ধার পেতে পারবেন, মানে ওই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবেন। তাহলে চলুন, তাহলে এই ভিডিওতে আপনাদেরকে ওই জিনিসগুলোই দেখিয়ে দেবো, কী করে আপনারা ওই সমস্যা থেকে উদ্ধার করতে পারবেন, আপনারা বা কাটিয়ে নিতে পারবেন ওই সমস্যাটাকে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পল এবং খুবই কমন প্রসেস। আপনারা যখন এখন বুঝতে পারছেন না কী কী প্রসেস, কিন্তু আপনারা যখনই জেনে যাবেন তখন আপনারা কী মনে করেন, এই যে জিনিসগুলো তো আমি জানি তো, কিন্তু আপনারা সেই সময়টাতে প্রয়োগ করতে পারেন না, যেই সময়টাতে আপনার সমস্যাটা হয়ে থাকে। তখন আপনি কি চারদিকে ছুটে বেড়ান, এইটা করেন, এটা আমার ঠিক করে দেয়, এটা ঠিক করে দেয়, কিন্তু সেই সময়টাতে আপনি কিন্তু বুঝতে পারেন না। সেই জিনিসগুলি আপনাদেরকে রিমাইন্ডে দিয়ে দেবো আজকে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে, এবং জেনে নিই কী কী অপশান আছে, কীভাবে আপনারা ইউটিউবটাকে ম্যানেজ করতে পারবেন এবং সমস্যা যেন না হয় সেই জিনিসগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন। তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। এবং আমি পুরোপুরি আমার সময় নষ্ট না করে আমি আমার দেখুন ইউটিউব যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আমি ওপেন করে নেবো। ওপেন করার আগে আপনাদেরকে একটা অপশান বলে দেবো, যে আপনারা কিন্তু যদি আপনাদের ইউটিউবটাকে আপডেট না করে রাখেন তো একটু প্লিজ আপডেট করে নেবেন, কেননা আপডেট না করলে কি হয়, অনেক অপশান আসে না। ওই জন্যই আপনাদেরকে বলছি ইউটিউবটাকে আপডেট করবে। আপডেট করলে কি হয় না, কারেন্ট যে অপশানগুলো আছে, ইউটিউব যে কারেন্ট অপশানগুলো যে আপনাদের ছেড়েছে, সেই অপশানগুলো আপনাদের ইউটিউব অ্যাপসের মধ্যে ঢুকে যাবে। আপনারা সহজেই সেই অপশানগুলো আনন্দ উপভোগ করতে পারবেন। তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং জেনে নিই কী কী অপশান আছে এবং কী করে সমস্যায় আপনারা সেটাকে এড়িয়ে যেতে পারবেন। তাহলে আমি দেখুন, আমার প্রথমে কী করব না, আমার যে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমি ওপেন করে নেবো। দেখুন আমার যেখানে আছে আমি সেখানে আপনার যেখানে থাকবে সেখানে আপনি চলে যাবেন। আমি দেখুন ইউটিউব চলে এসেছি। ইউটিউবে আসার পর দেখুন ইউটিউব অ্যাপসটা আমার ওপেন হয়ে গেছে। ইউটিউবে আসার পর আপনি দেখুন এখানে আমার দেখুন পি বলে যা ইউ লেখা আছে, ওই ইউ অপশানে প্রেস করে দেবেন। একটু ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে ইউটিউবের, ওই জন্য নিচের দিকে অপশান চলে এসেছে, আগে ওপরে থাকতো। এরপরে দেখুন ডান দিকে ওপরে কোনো সেটিংস বা গিয়ারের মতন অপশান আছে, ওই অপশানে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর দেখুন অনেক অপশান খুলে গেছে। এই অপশানগুলো কিন্তু প্রত্যেকটারই একটা আলাদা আলাদা কাজ আছে, ওইগুলো কিন্তু আপনাদেরকে আজকে ওগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা ইউটিউবটাকে ম্যানেজ করতে পারবেন, কোনো সমস্যা আপনাদের হবে না। অ্যাট ফার্স্ট আপনাদেরকে বলবো কি, ডাটা সেভার। দেখুন ডাটা সেভিং অল অপশান আছে, অপশানে চলে আসবো। অপশানে আসার পর দেখুন মোবাইল ডাটা ইউজেস রিমাইন্ডার বলে অপশান আছে, সেই অপশানটা প্রেস করে দেবো। এখানে অপশানটার কাজ কি, আপনারা ধরুন কী হয়, আপনাদের মোবাইলে কত জিবি নেট থাকে, ম্যাক্সিমাম 3 GB নেট থাকে বা 3 GB নেট থাকে। আর যাদের ওয়াইফাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, তারা কিন্তু এই ভিডিওটাকে এড়িয়ে যেতে পারবেন, মানে এই অপশানটা এড়িয়ে যেতে পারবেন। অন্যান্য অপশানগুলো আপনাদেরও কাজ আছে, কিন্তু এই অপশানটা আপনারা এড়িয়ে যেতে পারেন বা ঠিক আছে। তো তাও যদি না জানেন তাও জেনে নেন। আপনারা যদি কোনো সময় আপনারা বাইরে আছেন, সেই সময় যদি এমবি ইউজ করে আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন, সেই সময় আপনাদের কাজে লাগবে। দেখুন এখানে দেখুন কী বলছে, মোবাইল ডাটা ইউজেস রিমাইন্ডার, মানে এর কাজ কী। তখন আপনাদের দেখুন 3 GB নেট বা 2 GB নেট, তখন কী হয়, আপনারা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে রিলস দেখতে দেখতে কী হয়, আপনাদের যে নেটটা সেটা কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? তখন আপনাদের প্রচুর সমস্যার মধ্যে হয়। আপনারা ধরুন 12টা 1টার মধ্যে শেষ হয়ে গেলো দুপুর, তাহলে আপনাদের এখন সারাদিন আপনাদের পেরিয়ে এখনও বাকি আছে, তখন কী করে হয়, তখন কী করবেন, আপনাদেরকে আবার নেট মারতে হয়। কিন্তু ওই জিনিসটাকে আপনারা যদি একটু যদি ম্যানেজ করেন, তাহলে আপনি কিন্তু ওই নেটটাই কিন্তু আপনাদের সারাদিন চলে যাবে, ঠিক আছে? তাহলে চলুন, তাহলে দেখুন এখানে দেখুন কী বলছি, 100 MB। মানে আপনি এই জিনিসটা যদি অ্যাক্টিভ করে দেন, তাহলে কী হবে, আপনাদের কিন্তু ওই এমবি পর্যন্ত আসার পরে যখন ইউটিউবে দেখুন ভিডিও দেখছেন 100 MB নেট শেষ হয়ে গেছে, মানে ইউটিউবে, তখন কিন্তু আপনাদেরকে ইউটিউব কিন্তু রিমাইন্ড দিয়ে দেবে যে 100 MB শেষ হয়ে গেছে, এবারে কিন্তু আপনি এটাকে বন্ধ করতে পারেন। আপনি তাও যদি না শোনেন, কিন্তু ইউটিউব কিন্তু এটা সরাসরি ডাইরেক্ট বন্ধ করে দেবে, আপনি ইউটিউবে কিন্তু ভিডিও আর দেখতে পারবেন না, ঠিক আছে? এটাকে আপনি এমবি হিসেবেও আপনি অ্যালার্ট নিতে পারেন এবং জিবি হিসেবেও কিন্তু অ্যালার্ট নিতে পারেন। দুটো প্রসেসের মাধ্যমে আপনি নিতে পারেন। আপনি যেটা খুশি অপশানে প্রেস করে দেবেন। দেখুন দেখুন নিচে আছে 100 MB শো করছে, একটা ঘরের মধ্যে, তার নিচে দেখুন এমবি আর জিবি লেখা আছে। আপনি জিবিতেও অ্যালার্ট নিতে পারেন, এমবিতেও অ্যালার্ট নেওয়ার পর আপনি ওকে করে দেবেন, তাহলে অ্যালার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই হলো একটা অপশান, ঠিক আছে? আর আপনি কিন্তু এটা কিন্তু অটোমেটিক করে রাখতে হবে। দেখুন এখানে ডাটা সেভিং অ্যালার্টটা অ্যাক্টিভ করা আছে, এটা কিন্তু অন করে দেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ইউটিউব অ্যাপসই আপনাকে ডেটা সেভার করে দেবে। আর যদি আপনি নিজে করতে চান, তাহলে আপনাকে এখান থেকে করতে হবে। আর এখানে আরেকটা জিনিস অপশান কি, আপনি দেখুন রিডিউস ভিডিও কোয়ালিটি বলে অপশান আছে, সেটাও কিন্তু আপনি অ্যাক্টিভ করে দিতে পারেন। অ্যাক্টিভ করলে কি হবে না, আপনার ধরুন ভিডিওটা হাই কোয়ালিটি ভিডিও দেখছেন, সেই ভিডিওটা কিন্তু আপনাকে ইউটিউব লো কোয়ালিটি ভিডিও করে আপনাকে মানে প্রেজেন্ট করবে। এটা হলো এই অপশানটার কাজ। এটা আপনি করে দিলেও আপনার কিছুটা হলেও নেট বাঁচবে, কিন্তু এইটা করে দিলে আপনার প্রচুর নেট বেঁচে যাবে, ঠিক আছে? এই যে মানে এই কী বলে এই যে এই রিমাইন্ডার যে অপশানটা আছে,
এই অপশানটা এখানেই বলে দিলাম। আবার আমি এখানে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর দেখুন জেনারেল অপশানে চলে আসে। জেনারেল অপশানে কিন্তু প্রচুর কাজ আছে। আপনারা যদি ঠিকঠাকভাবে জেনারেলটাকে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু প্রচুর আপনারা এর থেকে বেনিফিট পেতে পারেন। দেখুন আমি জেনারেলে চলে এলাম। জেনারেল আসার পর দেখুন ফার্স্ট আছে কি, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এই অপশানটা ফার্স্ট কাজ বলে দিই। এই অপশানে যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, আপনি যখন ইউটিউবে ভিডিও দেখছেন বা কোনো আপনার ধরুন বাচ্চা ভিডিও দেখছে, কেউ বাড়ির ছোটো ছোটো বাচ্চা যে তারা ভিডিও দেখছে, তারা কী করে, তারা ভিডিও দেখতেই থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও দেখতেই থাকে। তাহলে কী হয়, প্রচুর পরিমাণে নেটটা শেষ হয়। আপনি যদি এটাকে কিন্তু অ্যাক্টিভ যদি করে দেন, রিমাইন্ড মি টেক ব্রেক যদি অ্যাক্টিভ করে দেন তাহলে কী হবে, আপনার 2 ঘন্টা পর বা 1 ঘন্টা করে দিলে অ্যাক্টিভ করে দিলে, 1 ঘন্টা 15 মিনিট করে দিলেন, নিয়ে ওকে করে দিলেন, তাহলে কী হবে, 1 ঘন্টা 15 মিনিট পর কিন্তু ইউটিউব আপনাকে অটোমেটিক আপনার যে ভিডিও আছে সেটাকে ভিডিওটাকে বন্ধ করে দেবে, আর কিন্তু চলতে দেবে, ওই অ্যাপসটা কিন্তু চলবেই না সেই সময়। আপনি আবার এটাকে বন্ধ করবেন তবে কিন্তু ইউটিউব বন্ধ, মানে আবার কিন্তু অ্যাক্টিভ হবে। তাছাড়া কিন্তু ওই মানে সারাদিন আর চলবেই না ইউটিউবটা। এটা হলো এই অপশানটার কাজ। রিমাইন্ড মি হোয়েন বেড টাইম। বেড টাইমের কাজ কি, আপনি যখন বেড টাইম একটা সেট করে দিলেন, তো আপনি দেখুন রাত 12টা, এখানে দেখুন স্টার্ট টাইম এন্ড টাইম করা আছে, আপনি এটাকে অফও করে দিতে পারেন, বাই ডিফল্টও আপনি করে দিতে পারেন। এটা কিন্তু বাই ডিফল্ট করা আছে, এটা কিন্তু ইউটিউব সেট করে দিয়েছে। ঠিক আছে, এই সময় যদি আপনি অ্যাক্টিভ করে দিন এটাকে, তাহলে কিন্তু রিমাইন্ড মি বেড টাইমে কিন্তু আপনার কিন্তু ইউটিউব চলবেই না। এটা আপনি আবার যখন অফ করবেন তখন কিন্তু ইউটিউব চলবে। আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন, এটা হচ্ছে রিয়েল একটা জিনিস, এটা ইউটিউব করে রেখে দিয়েছে। এরপরে দেখুন এই হচ্ছে ডবল ট্যাপ সিক, মানে এই অপশানের কাজ। এখানে দেখুন 10 সেকেন্ড করা আছে, এটা কিন্তু 10 সেকেন্ড করা থাকে, কারোর 30 সেকেন্ড করা থাকে। এই অপশানটার কাজ কি, দেখুন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড করা আছে। আপনি ধরুন কোনো একটা ভিডিও দেখছেন, ওই ভিডিওটা আপনি একটা ওই অংশটা আপনি দেখতে চাইছেন না, বা কিছু টাইমটা আপনি পার করতে চাইছেন, তখন কী হয়, আপনি পার করতে পারছেন না, তখন আপনি যদি ডবল ট্যাপ করে দেন ওই ভিডিওটার মধ্যে, তাহলে কী হয়, কিছুটা অংশ আপনি এখানে যদি সেট করে রেখে দেন 10 সেকেন্ড, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু 10 সেকেন্ড পেরিয়ে যাবে, 10 সেকেন্ড কিন্তু এগিয়ে যাবে। আবার যখন পিছন দিকে ট্যাপ করে দেবেন, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বলে না, সেই ব্যাকওয়ার্ড যদি করে দেন তাহলে পিছন দিকে 10 সেকেন্ড কমে যাবে। এই হলো এই অপশানটার কাজ, আমি শর্টকাটে বলে দিলাম। তাহলে জুম টু ফিল স্ক্রিন, আপনি ধরুন এই অপশানে যদি অন করে দেন তাহলে কী হবে, জুম স্ক্রিন মানে আপনি ধরুন একটা ভিডিও দেখছেন ইউটিউবে, ওই ভিডিওটাকে দেখুন আপনি মানে কি ল্যান্ডস্কেপ করে নিয়েছিলেন, এরকম করে ল্যান্ডস্কেপ করে ভিডিও দেখছেন, ভিডিওটা একটা অংশ আপনি জুম করে দেখতে, যখন কিছু একটা অপশান আছে আপনি সেটা দেখতে চাইছেন, বা কোনো লেখা আছে সেই লেখাটা আপনি পড়তে চাইছেন, অস্পষ্ট হয়ে গেছে, সেটাকে আপনি এরকম করে জুম করে আপনি ওই লেখাটাই শুধু দেখতে পারবেন। ওই হলো ওই জুম অপশানটার কাজ, জুম ফিল্ড। ঠিক আছে, এই অপশান হয়ে গেল। আর লোকেশনটা তো ইন্ডিয়া লোকেশন করা আছে, আপনি যে লোকেশনে থাকবেন সেই লোকেশনটা এখানে শো করে দেবে। আপনি অন্য লোকেশনে করতে পারেন, তাহলে অন্য লোকেশনে কী করলে কী হবে না, আপনি সেই লোকেশনের ভিডিওগুলো আপনি ট্রেন্ডিংয়ে কী চলছে, আপনি ধরুন ইন্ডিয়া লোকেশন করা আছে, তাহলে ইন্ডিয়ার ট্রেন্ডিংয়ে যে চলছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি যখন অন্য একটা দেশ এখানে সিলেক্ট করে দেবেন তখন কী হবে, আপনি ওই দেশের ট্রেন্ডিং টপিকসগুলো এখানে কিন্তু দেখতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলে, মানে আপনাদের যে ইউটিউব যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটার মধ্যে ট্রেন্ডিং যে টপিকসগুলো আছে, মানে প্রত্যেকটা দেশে যদি আপনি সেলস করতে থাকেন সেই দেশের যে ট্রেন্ডিংয়ে চলছে যে ভিডিওগুলো, যে রিলসগুলো, সেগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এটা যদি আপনি লোকেশনে যদি আপনি অন্য দেশ সেট করে রেখে দেন তাহলে। আর এই যে রেস্ট্রিক্টেড মোড বলে যে অপশান আছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে কী হবে, আপনারা ধরুন আপনাদের বাড়িতে যখন মানে বাচ্চা ছেলে আছে, তারা কিন্তু অনেক সময় ইউটিউবে কি অনেক খারাপ খারাপ ভিডিও চলে আসে, সেগুলো আপনি যদি রেস্ট্রিকশন মোডটা যদি অন করে রেখে দেন তাহলে কিন্তু যে খারাপ ভিডিও সেই ভিডিওগুলো কিন্তু আপনার ইউটিউবে মানে যে জিমেলটা দিয়ে আপনি কানেক্ট করে রেখেছেন ইউটিউবটাকে, সেটা কিন্তু সেই জিমেলে কিন্তু ওই ইউটিউবটা চলছে, এর মধ্যে যে ইউটিউবটা চলছে সেইখানে কিন্তু ওই খারাপ ভিডিওগুলো আসবে না, আপনি যদি রেস্ট্রিক্টেড মোডটা যদি অন করে রেখে দেন তাহলে এই হলো এই অপশানগুলোর কাজ। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। তো আরও যদি এই যে অপশানগুলো জানতে চান আপনারা, এই যে এই অপশানগুলো যে আছে এতগুলো অপশান আরও যদি জানতে চান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি চান যে আমি যে এই অপশানগুলো আপনি আমাদেরকে বলি কী কী কাজ না কাজ, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান, তাহলে আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট দিয়ে দেবো। আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এই অপশানগুলো আপনারা জানতে চাইছেন, তো আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের জন্য এই অপশান কী কী কাজ সেগুলো আপনি নিয়ে চলে আসবো। তো বন্ধুরা আজকে এই ছিল এই ভিডিও। তো টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটি ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।